এই সমাবেশে এই মুহূর্তে আমাদের সংগঠন ঢাকা জেলা ট্যাক্সি কার রিক্সা চালক শ্রমিক ইউনিয়ন রেজিমেন্ট ঘাট 2280 কেন্দ্রীয় সহসভাপতি AR আলমগীর হোসেনকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ঢাকা জেলা ট্যাক্সি কার রিক্সা চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি সহ আমি সংক্ষিপ্ত একটা কথা বলতে চাই যে আমাদের যে আশা আকাঙ্ক্ষা এই বাংলাদেশে বর্তমান সরকারের কাছে আমরা কোনোভাবেই এই সরকারের কাছে কোনো আস্থা রাখতে পারছি না। আমরা দেখেন অতীতের সরকারের কাছে বৈষম্য শিকার হয়েছি, আজকে আমরা তার চেয়ে দ্বিগুণ বৈষম্য শিকার হচ্ছি। আমাদের চালকরা অতীতে যেমন শ্রম আইনে অন্তর্ভুক্ত হয় নাই এবং আমাদের এই সরকারও আমাদের শ্রম আইনে অন্তর্ভুক্ত এখন পর্যন্ত করে নাই। তাই আমি আস্থার সাথে বলতে চাই আমাদের এই সংগঠনের যে দাবি প্রকাশ করা হয়েছে এই দাবিগুলো যেন আমাদের শ্রম কমিশনের যে প্রস্তাবনা আলোকে আমাদের কার্যকর ব্যবস্থা করা হয় এই প্রতিক্রিয়ার জন্য বর্তমান সরকারের কাছে বিনীতভাবে আবেদন করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমাদের চালকদের লাইসেন্স দিতে হয় বিআরটিএ থেকে এবং আমাদের শারীরিক ফিটনেস আমাদের সবকিছুই আমাদের নিজের অর্থায়নে করতে হয়। অথচ আমরা বাংলাদেশ সরকারের বিআরটিএকে আমরা একটা ফি প্রদান করা হয়, সেই ফির মাধ্যমে আমরা কোনো উপকার পাচ্ছি না। আমাদের একটা চোখের পরীক্ষা সেটাও আমাদের পয়সা দিয়ে করতে হয়, আমাদের ফিটনেসের পরীক্ষা এটাও আমাদের পয়সা দিয়ে করতে হয়। এর মধ্যে আমাদের চালকদের প্রতি একটা জুলুম তৈরি করা হয়েছে এবং আমাদের কাছে একটা মিথ্যা ট্যাগ দেওয়া হয়েছে যা গ্রুপ টেস্টের নামে আমাদের মাদকা আসক্ত চিহ্নিত করতে চেষ্টা করা হয়েছে। আসলে চালকরা মাদকা আসক্ত নয়, যারা অপেশাদার তারাই মাদকা আসক্ত, অথচ তাদেরকে গ্রুপ টেস্ট করতে দেওয়া হয় না, তাদেরকে গ্রুপ টেস্ট প্রয়োজন মনে করে না। অথচ যারা পেশাদার, যারা জীবিকার জন্য সারা দিন পরিশ্রম করে, সারা মাস পরিশ্রম করে, সারা বছর পরিশ্রম করে, তাদেরকে একটা মাদকাস্ত ত্যাগ দেওয়ার জন্য তাদের গ্রুপ টেস্টের অভিযোগ দেওয়া হচ্ছে। বন্ধুরা, আমরা সরকারের কাছে আবেদন জানাই আমাদের প্রত্যেক চালককে যদি র্যান্ডম পদ্ধতিতে গ্রুপ টেস্টের ব্যবস্থা করা হয় এবং আমাদের চালকদের যে নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদেরকে ইন্স্যুরেন্সের আওতাভুক্ত করা হয়, লাইসেন্সের ভিত্তিক আমরা যেন চালকরা অবসর হলে আমাদের যেন একটা ভাতা প্রদান করা হয়, সেই আমাদের যেন একটা পেনশনের আওতাভুক্ত করা হয় এবং আমাদের ন্যায্য মূল্য যে বাজার দর অনুযায়ী যে রেশনিং ব্যবস্থা, এই ব্যবস্থাটা যেন আমাদের চালকদের লাইসেন্সের ভিত্তিতে আমাদেরকে এই সুযোগটা তৈরি করে দেওয়া হয়। সংগ্রামী বন্ধুরা, আমরা চালকরা প্রত্যেকটা কাজে প্রত্যেকটা মুহূর্তে আমরা কিন্তু অবহেলিত। আমাদের 8 ঘন্টা ডিউটির পরিবর্তে আমাদের 16 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করতে হয়। আমাদের কোনো মজুরি বোধ নাই, আমরা শ্রমিক কিনা আমাদের সেই স্বীকৃতি নাই। আমাদের মজুরি কত মানে সরকারের কোনো কর্তৃপক্ষ বলতে পারে না, কারণ মজুরি বোধ নাই। আমাদের এই চালকদের কোনো বেতন নির্ধারণ করে নাই, অথচ এই চালকরাই কিন্তু একমাত্র বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিয়ে লাইসেন্স করে স্বীকৃত একজন শ্রমিক। এই শ্রমিকদেরকে এইভাবে নির্যাতন ছাড়াই করার মাধ্যমে আমাদেরকে করা হয়েছে। যেমন বন্ধু বললাম, এই যে ঈদ আসলে তারা ছাড়াই প্রক্রিয়া এটা হিরিক করে যায়। ইতিমধ্যে আমাদের সংগঠনে বিভিন্ন ইউনিটে আমাদের অভিযোগ আসা শুরু হয়েছে, এই ঈদের আগে ছাড়াই প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা হুঁশিয়ার করতে চাই মালিকদেরকে, আপনারা সাবধান
আমরা এই চালকদের পক্ষে সচেতন আছি, থাকবো। আপনার চালকদের এই মিথ্যা হয়রানি, মিথ্যা অনেক কথা বলে চালকদের চাকরি চুপ করে আপনারা পার পাবেন না। দুনিয়ার মজদুর মানুষের ধন্যবাদ। সংগ্রামী বন্ধুরা, আজকের এই সমাবেশে উপস্থিত আছেন আমাদের গুলশান হাতিরঝিল অঞ্চলের সংগ্রামী সভাপতি আলতাফ হোসেন, উপস্থিত আছেন আমাদের উত্তর শাখার সদস্য ক্রীড়া সম্পাদক রাসেল মিয়া, উপস্থিত আছেন উত্তর শাখার সদস্য সালাম ভাই। সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে সবাই শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আমাদের সংগঠন ঢাকা জেলা ট্যাক্সি কার শ্রমিক ইউনিয়ন রেজিমেন্ট ধার 2280 আজকে এই সমাবেশে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের মাঝে এখন এই মুহূর্তে কথা বলবেন আমাদের সংগঠনের সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড আহসান আলী বুল্লুল ভাই, শ্রমিক নেতা কমরেড আহসান আলী বুল্লুল ভাই এখন কথা বলবেন। আপনারা জানেন